আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আবারও জাকাত আদায়ের পদ্ধতির কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয় এবং দীর্ঘমেয়াদে আদায় করতে বলা হয়। প্রতি বছর আদায় করার কিস্তি নির্ধারিত থাকে। এমন ঋণের সম্পূর্ণটাকে বাদ দিয়ে জাকাত আদায় করবে, না প্রত্যেক বছরের নির্ধারিত কিস্তি পরিমাণ ঋণ বাদ দিয়ে বাকি সম্পদের জাকাত আদায় করতে হবে? দীর্ঘমেয়াদী সম্পূর্ণ ঋণকে বাদ রেখে জাকাত দেওয়া উচিত হবে না, বরং গরিবের উপকারের প্রতি লক্ষ্য করে শুধু বছরের ঋণের নির্ধারিত কিস্তি পরিমাণ সম্পদ বাদ দিয়ে বাকি সম্পদের জাকাত আদায় করবে। যেমন বিলম্বে আদায় করা সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত আছে যে, বিলম্বে আদায়যোগ্য ঋণ জাকাত ওয়াজিব হওয়ার জন্য প্রতিবন্ধক নয়। সুতরাং দীর্ঘমেয়াদী ঋণের মাঝে বছরে যেই পরিমাণ ঋণ আদায় করতে হবে, শুধু ওই পরিমাণ ঋণ সম্পদ থেকে বাদ দিয়ে বাকি সম্পদের জাকাত আদায় করতে হবে। অনেক ক্ষেত্রে অগ্রিম ভাড়া গ্রহণ করার প্রচলন আছে। যদি অগ্রিম ভাড়া গ্রহণ করা হয়, তাহলে উক্ত টাকা জাকাত দিতে হবে কিনা এবং কে দিবে? অগ্রিম ভাড়ার টাকা গ্রহণ করার পর বাড়ির বা দোকানের মালিক ওই টাকার মালিক হয়ে যায়। সুতরাং বাড়ি বা দোকানের মালিকই ওই টাকার জাকাত আদায় করবে। ব্যবসায়িক মালের জাকাত আদায় করার সময় কোন মূল্য ধরতে হবে, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? এ নিয়ে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, যে সময় পণ্যের উপর বছর অতিবাহিত হবে তথা বছর পূর্ণ হবে, যখন জাকাত ওয়াজিব হবে, ওই সময়ের মূল্য হিসাব করে জাকাত আদায় করতে হবে। আর ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাই বলেন, যে সময় জাকাত আদায় করবে ওই সময়ের মূল্য হিসাব করে জাকাত আদায় করতে হবে। এই দুই অভিমতের মাঝে সাহেবাইনের মতটা, অর্থাৎ ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের মতটাকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়েছে। সুতরাং ব্যবসায়ী পণ্যের জাকাত আদায় করার ক্ষেত্রে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নিয়ে চিন্তা করার কোনোই প্রয়োজন নাই, বরং যখন জাকাত আদায় করা হবে ওই সময় পণ্যের যে মূল্য থাকবে তা হিসাব করে জাকাত আদায় করে দিবে। ব্যবসায়ী পণ্যের জাকাত আদায় করার সময় পাইকারি মূল্য ধরে জাকাত দিবে নাকি খুচরা মূল্য ধরে জাকাত দিবে? যদি পাইকারি ব্যবসা হয় তাহলে পাইকারি মূল্যই ধর্তব্য হবে, আর যদি খুচরা বিক্রেতা হয় তাহলে খুচরা মূল্য হিসাব করে জাকাত আদায় করবে। আর যদি উভয় প্রকার পণ্য বিক্রি করা হয় তাহলে খুচরা মূল্য হিসাব করে জাকাত আদায় করবে, কেননা এর মাঝে গরিবদের ফায়দা বেশি রয়েছে। কোনো আলেম জাকাতের উপযুক্ত হলে তাকে জাকাত দেওয়া যাবে কিনা? মূর্খ ব্যক্তিকে জাকাত দেওয়া থেকে অভাবগ্রস্ত আলেমকে জাকাত দেওয়া উত্তম। সুতরাং কোনো আলেম যদি জাকাতের উপযুক্ত হয় এবং জাকাত সহি হওয়ার কোনো প্রতিবন্ধকতা না থাকে, তাহলে তাকে জাকাত দিয়ে দিবে, এটাই সবচাইতে উত্তম। জাকাত আদায় না করার কারণে সাধারণত জাকাতের টাকা তার কাছেই থেকে যায়। এখন পরবর্তী বছর জাকাত দেওয়ার সময় পূর্বের বছরের জাকাতের টাকা বাদ রেখে হিসাব করবে নাকি পূর্ণ টাকার জাকাত দিবে? পূর্বের বছরের জাকাতের টাকা বাদ রেখে বাকি টাকা হিসাব করে জাকাত দিবে। যেমন এক লোকের কাছে নগদ 1 লক্ষ টাকা 2 বছর যাবৎ আছে, কিন্তু পূর্বের বছর তার জাকাত আদায় করা হয়নি, অর্থাৎ অতীতের 2 বছর জাকাত সে দেয়নি। এখন দ্বিতীয় বছর 1 লক্ষ টাকার জাকাত দিতে হবে, 1 লক্ষ টাকার জাকাত দিতে হবে না, বরং পূর্বের বছরের জাকাতের টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা যে তার কাছে ছিল, এটার জাকাতের যেই টাকাটা আসে 2500 টাকা বাদ রেখে 97,500 টাকা জাকাত আদায় করতে হবে। ওজর ব্যতীত জাকাত আদায়ে এমন বিলম্ব করা ঠিক নয়।
বরং বছর অতিবাহিত হওয়ার পর জাকাত ওয়াজিব হওয়ার সাথে সাথেই তা আদায় করে দিবে। আমার কয়েকটি মাইক্রোবাস আছে, এগুলো ভাড়ায় খাটাই। জানতে চাই বছর শেষে ওই গাড়িগুলোর জাকাত দিতে হবে কিনা। না, ওই গাড়ির জাকাত দিতে হবে না, কেননা এগুলো জাকাতযোগ্য সম্পদ নয়। তবে ভাড়া বাবদ যে অর্থ আসে তা জাকাতযোগ্য সম্পদ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই সকল আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেইগুলোতেই জাকাত ফরজ হয়, অন্যান্য আসবাবপত্রে জাকাত ফরজ হয় না। করজ দেওয়া টাকার উপর জাকাত দিতে হবে কিনা। করজ দেওয়া টাকা উসুল হওয়ার পর বিগত বছরের জাকাত সহ উক্ত টাকার জাকাত দিতে হবে। তবে উসুল হওয়ার পূর্বে যদি কেউ উক্ত টাকার জাকাত আদায় করে থাকে তাহলেও জাকাত আদায় হয়ে যাবে, নতুন করে বিগত বছরগুলোর জাকাত দিতে হবে না। ব্যবহৃত অলংকারের জাকাত দেওয়ার সময় কোন মূল্য ধর্তব্য হবে। ব্যবহৃত স্বর্ণ রূপার অলংকারের জাকাত দেওয়ার সময় বর্তমান বাজারের বিক্রয় মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। চাই তা ক্রয় মূল্য থেকে বেশি হোক বা কম হোক, বর্তমান বাজার মূল্য হিসাব করে জাকাত দিতে হবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা জাকাত আদায় করার পদ্ধতি নিয়ে বিশেষ কিছু জরুরি মাসলা আপনাদের সামনে আলোচনা করলাম। এরপরে আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বতে জাকাত যাদেরকে দেওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।